বাংলাদেশের সঙ্গে রিজার্ভ ঋণের চুক্তি চালিয়ে যেতে বাধা নেই আইএমএফের। তবে অন্তর্বর্তী সরকারের সময় আর কোনো কিস্তি ছাড় দেবে না সংস্থাটি। ফেব্রুয়ারিতে নির্বাচনের পর নতুন সরকার ক্ষমতায় এলে এপ্রিলের শেষে নেওয়া হবে এ বিষয়ে সিদ্ধান্ত। এমনটাই জানালেন সংস্থাটির গবেষণা বিভাগের ডেভেলপমেন্ট ম্যাক্রো ইকোনমিক্সের প্রধান ক্রিস পাপারজিও। আইএমএফের রিজার্ভ ঋণের ষষ্ঠ কিস্তি অন্তর্বর্তী সরকারের সময় মিলছে না, তা পরিষ্কার করে জানালেন সংস্থাটির গবেষণা বিভাগের এই কর্মকর্তা। ভার্চুয়াল ব্রিফিংয়ে তিনি জানান, নির্বাচিত সরকার ক্ষমতায় এলে এপ্রিলে নতুন মিশনের সঙ্গে পর্যালোচনার পর হবে সে সিদ্ধান্ত। ফেব্রুয়ারিতে নির্বাচনের পর এপ্রিলের শেষ দিকে একটি উচ্চ পর্যায়ের নতুন মিশন আসবে বাংলাদেশে। তখন নতুন সরকারের সঙ্গে আলোচনার পর ঋণের বাকি অর্থ ছাড়ের বিষয়ে সিদ্ধান্ত হবে। ব্রিফিংয়ে আইএমএফ কর্মকর্তা বলেন, শুধু দুর্বল ব্যাংক নয়, সরকারি ব্যাংকগুলোর সম্পদ মূল্যায়নও জরুরি। জানান, বাংলাদেশের অর্থনীতি নিয়ে রাজনৈতিক দলগুলোর পরিকল্পনা জানতেই বিএনপি ও জামায়াতের সঙ্গে বৈঠক করেছে আইএমএফ মিশন। বাংলাদেশের অর্থনীতি নিয়ে তাদের পরিকল্পনার কথা শুনেছি। প্রত্যেকেই আমাদের আশ্বস্ত করেছে ক্ষমতায় এলে সহযোগিতা অব্যাহত থাকবে। সংস্থাটির এ কর্মকর্তা জানান, এনবিআর এর রাজস্ব আহরণ পরিস্থিতি আইএমএফ এর প্রত্যাশা মতো হয়নি। সংস্কার সহ যে কোনো কার্যক্রম পরিচালনায় রাজস্ব আহরণ বাড়ানো জরুরি। মূল্যস্ফীতি ৪-৫% ঘরে না আসা পর্যন্ত নীতি সুদহার কমানো উচিত নয়। তবে বাজার ভিত্তিক ডলার বা ব্যাংক খাতের সংস্কার যাই বলুন না কেন, সেজন্য আর্থিক সক্ষমতা দরকার। এই মুহূর্তে রাজস্ব আহরণ বাড়ানো জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় হওয়া উচিত। এনবিআর ও বাংলাদেশ ব্যাংক সহ সরকারি সংস্থাগুলোর সুশাসনের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এই কর্মকর্তা। জানান, এখন নতুন সরকার ক্ষমতায় এলে এর ধারাবাহিকতা বজায় রাখতে হবে। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।